দুগ্ধ উদাসাত করিয়াছে ওয়াটারলুর মাঠে বুহ রচনা ব্যস্ত। তাহলে লেখক কমলাকান্ত যখন কি ছিল, ওয়াটারলু মাঠে বুহ রচনা, মানে আমি যদি নেপোলিয়ন হতাম, ওয়াটারলু যুদ্ধ জয়ী হতে পারবো কিনা এইসব ভাবছিল, তখন কে যে দুগ্ধ উদাসাত করিয়াছে কে, একটা ক্ষুদ্র মার্জার মানে বিড়ালটি। তেলে মাথায় তেল দেওয়া মানুষ্য জাতির রোগ, তাহলে মানুষের জাতির রোগ একটা, তেলো মাথায় তেল দেওয়া। ওয়াটারলু মাঠে বুহ রচনায় ব্যস্ত, তত দেখি নাই দুগ্ধ উদাসাত, তখন তাই জন্য কে দেখতে পায়নি, সে দুগ্ধ উদাসাত করেছে তাই দেখতে পায়নি, বিড়ালটা যে দুধ খেয়ে নিয়েছে। দারিদ্রের ক্ষুধা কেহ বোঝে না, কথাটিতে লুকিয়ে আছে কি, বঞ্চনার ভাবাবেগ বা অবহেলার স্বরূপ। তাহলে দারিদ্রদের বঞ্চনা কেউ বোঝে না, এটা কি লুকিয়ে আছে, উত্তর বঞ্চনার ভাবাবেগ বা অবহেলার স্বরূপ। মার্জার সুন্দরী নির্লজ্জ দুগ্ধপান পরিতৃপ্ত হইবে আপন মনে সুখ, এ জগতে প্রকল্প করিবার অভিপ্রায় অতি মুখর স্বরে বলিতেছেন ম্যাও। তাহলে মার্জারি সুন্দরী হচ্ছে সুন্দর একটা বিড়াল, মেয়ে বিড়াল, তাই মার্জারি সুন্দরী নির্লজ্জভাবে দুগ্ধপানে পরিতৃপ্ত হয়েছে। তাহলে সে কিভাবে দুগ্ধপান করেছে, নির্লজ্জ, এবং আপন সুখে জগতের প্রত্যেকটি প্রকটটিতে করিবার অভিপ্রায় অতি মধুর সুরে বলিতেছে কি ম্যাও। তাহলে বিড়ালটা কি শব্দে শব্দ তুলছে, ম্যাও। কমলাকান্তের দপ্তর রচনাটির অংশ কটি অংশে বিভক্ত হচ্ছে, তিনটি। কমলাকান্তের দপ্তর কটি অংশে বিভক্ত, তিনটি। মার্জার সুন্দরী অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও, তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। তাহলে মার্জার সুন্দরী মধুর সুরে ম্যাও বলছে, তাতে কি ছিল, একটু ব্যঙ্গ ছিল, তাতে কি ছিল, একটু ব্যঙ্গ ছিল, তাতে একটু ব্যঙ্গ ছিল। দেখো তারপরে মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে কেহ খায় কই। তাহলে কমলাকান্তের দিকে চেয়ে মার্জার মানে ক্ষুদ্র বিড়ালটি হাসছিল, যে কেউ বিল ছেচে আর কেউ কি কই খায়, এটা মার্জার মানে বিড়ালটি লেখককে ব্যঙ্গ করে ভাবছিল। নিচে কোনটি বিড়ালের ক্ষেত্রে সঠিক নয়, উত্তর অস্থি বিনত, তাহলে তার অস্থি কিন্তু বেঁকে থাকে না। ম্যাও শব্দটি কেন দিয়েছে, মন বুঝিবার অভিপ্রায়। তাহলে ম্যাও শব্দটি কেন করেছিল, উত্তর হচ্ছে মন বুঝিবার অভিপ্রায় করেছিল বিড়ালটি, ম্যাও শব্দ। বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদকে ইঙ্গিত পাওয়া যায়, উত্তর সমাজতন্ত্রে। বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদ ইঙ্গিত পাওয়া যায়, সমাজতন্ত্র। বিড়ালের মনে ভাব, তোমরা দুধ খাইয়া বসিয়া আছি এখন বলো কি। বিড়ালের মনোভাব কি, তোমার দুধ খাইয়া বসিয়া আছি, এখন তোমার বলার কি আছে বলো। লাঙ্গুল শব্দের অর্থ, দেখো লাঙ্গুল এটা পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাঙ্গুল শব্দের অর্থ লেজ বা পুচ্ছ। লাঙ্গুল শব্দের অর্থ কি, লেজ বা পুচ্ছ। দুধ আমার বাপেরও নয়, তাহলে কমলাকান্ত বলছে দুধ আমার বাপেরও নয়, কার, গরুর দুধ, তাই না। বিড়াল রচনাটি কোন গ্রন্থের, উত্তর কমলাকান্তের দপ্তর। বিড়াল রচনাটি কোন গ্রন্থের, উত্তর হচ্ছে কমলাকান্তের দপ্তর গ্রন্থের। দুধ মঙ্গলার, তাহলে দুধ যে গাভীটার নাম হচ্ছে মঙ্গলা, দুইয়েছে কে, প্রসন্ন, তাহলে দুধ হচ্ছে মঙ্গলা নামে গাভীর, আর দুইয়েছে কে, দুধটা দুইয়েছে হচ্ছে প্রসন্ন নামে এক চাকর। বিড়াল প্রবন্ধে পতিত আত্মাকে, উত্তর মার্জার, মার্জার মানে ছোট একটা বিড়াল, পতিত আত্মাকে উত্তর মার্জার বা ছোট একটা বিড়াল। সে দুগ্ধ আমার যে অধিকার, বিড়ালের তাই, সুতরাং রাগ করতে পারলাম। তাহলে লেখক বিড়ালটির প্রতি রাগ করতে পারেনি কেন, বিড়ালটা দুধ খেয়ে নেওয়া, কারণ সেই দুধে মানে কমলাকান্ত বা লেখকের যা অধিকার, বিড়ালটিরও তাই, তাই সে রাগ করতে পারেনি। বিড়াল গল্পে কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে, হচ্ছে শোষক শোষিতের, ধনী দরিদ্রের। তাহলে বিড়াল গল্পে কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে, হচ্ছে শোষক শোষিতের অথবা ধনী দরিদ্রের। চিরাগত একটি প্রথা আছে, বিড়াল দুধ খাইয়া গেলে তাকে কি করে, তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। তাহলে চিরাগত একটি প্রথা, প্রথাটা কি, চিরাগতের প্রথা আছে, বিড়াল দুধ খাইয়া গেলে কি করতে হয়, তাহাতে তাড়াইয়া মারিতে যাইতে হয়। বিজ্ঞ লোকের মতো কখনো গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় বিচার পরাস্ত হলে। তাহলে বিচার যদি কেউ পরাস্ত হয়, তারপরে কি করে, বিজ্ঞ লোকের মতো গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয়। সেও চিরাগত প্রথা, বিড়াল দুধ খাইয়া গেলে তাহাতে তাড়াইয়া মারিতে হয়। তাহলে চিরাচারিত প্রথা বা চিরাগত প্রথা কি, বিড়াল যদি দুধ খাইয়া তাকে লাঠি দিয়ে কি তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়, তাকে কি, চিরাগত প্রথা কি, বিড়াল যদি দুধ খেয়ে যায় তাহলে তাকে মারিতে যাইতে হয়। লেখক বিড়ালকে কোন কোন গ্রন্থ পড়ার পরামর্শ দেয়, সাম্য নামক গ্রন্থ। তারপর দেখো চিরাগত প্রথা অবমাননা করলে কি হয়, মানুষ্য কুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হয়। চিরাগত প্রথা, যে লাঠি নিয়ে যদি বিড়ালকে মারতে না যায়, তাহলে মানুষ্য কুলের কুলাঙ্গার রূপে পরিচিত হয়। মার্জার সুন্দরী অর্থ কি, স্ত্রী বিড়াল। মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তের কাপুরুষ বলে উপহাস করে, মার্জারি যদি কি করে, স্বজাতি মানে সব বিড়াল মিলে কাপুরুষ, তাই বিড়াল দুধ খাইয়া গেলে তাকে তারায়, তাই যদি বিড়াল দুধ খেয়ে যায় তাকে কি করবে, তারাই মারতে যেতে হবে, না হলে কি করবে, বিড়াল জাতি কি করবে, কমলাকান্তকে পুরুষ বলিয়া, কাপুরুষ বলিয়া উপহাস করবে। কস্মিনকালে শব্দের অর্থ কোনো সময়, কস্মিনকালে কি, কোনো সময়। তারপর দেখো 58,
এই মার্জার যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে তথাপি কি পুরুষের ন্যায় আচরণ করতে হবে, তার জন্য তাকে কি করতে হবে, পুরুষের ন্যায় আচরণ করতে হবে। সুবিচারক এবং সুতাকির সুতাকের শব্দ শব্দ এই শব্দদ্বয়ের সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, উত্তম। তাহলে সুবিচারক মানে উত্তম বিচারক, সুকীর্তিক সুকীর্তক মানে হচ্ছে উত্তম, দুটোই উত্তম অর্থে ব্যবহার হয়েছে। অনেক অনুসন্ধান করে অনেক অনুসন্ধান করে লেখক পেয়েছে কি একটি ভগ্ন যষ্টি মানে একটা ভাঙা লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। তাহলে কমলাকান্ত কি করছে, একটা ভাঙা লাঠি পেয়ে তা নিয়ে কি বিড়ালটার নাম কি মার্জারির প্রতি ধাবমান, তাকে পিছনে ধাওয়া করেছে। এ ছিল এ সেট, পরবর্তী সেট আবার পরে আসছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রেখে দাও।